নামতে শুরু করেছে। আহ এইভাবে এইভাবে যদি নিচের দিকে নামতে থাকে তাহলে এই রাজ্য তো ধ্বংস হবেই। আর তার সাথে সাথে আমিও শেষ হয়ে যাব। এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। বাবা, এইভাবে রাজ্যটি যদি নিচের দিকে নামতে থাকে তাহলে তো পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আর আর সবকিছু শেষ হয়ে যাবে। তুমি কিছু একটা করো বাবা, তুমি কিছু একটা করো। কি করব আমি, কি করব কিছুই তো বুঝতে পারছি না। তাহলে কি সবকিছু শেষ হয়ে যাবে? না, অনেক ভাবলাম কিন্তু কোনো উপায় পেলাম না। তাহলে এইবার আমরা কি করব বাবা? জানি না রে বীর, আমি কিচ্ছু জানি না। যেভাবে এই ভাসমান রাজ্য পৃথিবীর দিকে নামছে তাতে তো মনে হচ্ছে সবকিছু শেষ হয়ে যাবে। এটাই হয়তো আমাদের ভাগ্যে ছিল সারস বউ, এটাই হয়তো আমাদের ভাগ্যে ছিল। না, এটা হতে পারে না, কিছুতেই হতে পারে না। যেভাবেই হোক আমাকে আমার রাজ্যের রক্ষা করতে হবে, নইলে আমার এতদিনের এত পরিশ্রম সবকিছু বিফলে যাবে। ভাসমান রাজ্যের রাক্ষস সেই রাজ্যের ভারসাম্য ফিরিয়ে আনার অনেক চেষ্টা করে, কিন্তু কিছুতেই সেই ভারসাম্য ফিরিয়ে আনতে পারে না। থামছে না, কিছুই তো থামছে না। কি করব আমি এখন, কি করব? এখন যদি দাদু এখানে থাকতো তাহলে ঠিক কোনো না কোনো একটা উপায় বলে দিত। আচ্ছা, আমরা যদি এই ভাসমান রাজ্য থেকে নিচের দিকে লাফ দেই তাহলে তো রাজ্যটি আবার তার ভারসাম্য ফিরে পাবে। হ্যাঁ, কিন্তু এত উঁচু থেকে যদি আমরা লাফ দিই তাহলে তো আমরা কেউই বাঁচবো না। এখন আর নিজেদের কথা চিন্তা করলে হবে না। আমাদের জীবন দিয়ে যদি গোটা পৃথিবীকে বাঁচানো যায় তাহলে এর থেকে ভালো আর কিচ্ছু হতে পারে না। হ্যাঁ বাবা, তুমি ঠিক বলেছ, এখন যা করার আমাদেরই করতে হবে। পারবে না, তোমরা এই ভাসমান রাজ্য থেকে কিছুতেই বের হতে পারবে না। একবার এই রাজ্যে যে প্রবেশ করে এই রাজ্য থেকে সে আর কিছুতেই বের হতে পারে না। সাধু বাবা, আস্তে, ওই রাক্ষস রাজা যদি জেনে যায় যে তোমরা এখানে আছো তাহলে আমাদেরকে এক্ষুনি হত্যা করে ফেলবে। তোমরাই ভাসমান রাজ্য থেকে কিছুতেই বের হতে পারবে না। এক মায়ার জগৎ। আমাদের হাতে যদি কিছু করার থাকতো আমরা অনেক অনেক আগেই তা করে ফেলতাম। কিন্তু সাধু বাবা, আমাদের কারণেই তো এই রাজ্যের ভারসাম্য নষ্ট হয়েছে। আর এইভাবে যদি এই ভাসমান রাজ্য পৃথিবীর দিকে নামতে থাকে তাহলে তো সমগ্র পৃথিবী ধ্বংস হয়ে যাবে। জানি, কিন্তু তোমরা যদি পৃথিবীর দিকে ভাসমান রাজ্যের এই গমন হাওয়াকে আটকাতে পারো তবেই সমস্ত বিপদ কেটে যাবে। কিন্তু কিভাবে কিভাবে আমরা আটকাবো? হ্যাঁ সাধু বাবা, আমরা তো কোনো উপায় খুঁজে পাচ্ছি না। তাহলে আপনারাই কিছু একটা করুন। চোখের সামনে পৃথিবীকে এভাবে ধ্বংস হতে দেখতে আমরা পারবো না। আমাদের হাতে যদি কিছু করার থাকতো আমরা অনেক অনেক আগেই তা করে ফেলতাম। এই রাক্ষস আমাদের সমস্ত শক্তি কেড়ে নিয়েছে। কোনো কাজ করতে গেলে আমাদের হাত কাঁপে। তাহলে এখন আমরা কি করব আপনারাই বলে দিন। একটা প্রদীপ বানাতে হবে। প্রদীপ? প্রদীপ। পুরো ভাসমান রাজ্যকে তাপ দিতে পারে এমন একটি প্রদীপ বানাতে হবে। সেই প্রদীপের তাপই পারবে এই ভাসমান রাজ্যকে বাঁচাতে। প্রদীপের তাপ দিলেই সব ঠিক হয়ে যাবে? চেষ্টা করেই দেখো না। আচ্ছা, আমরা এখন আসছি। কিন্তু সাধু বাবা, কাঠুরিয়া কি পারবে এই ভাসমান রাজ্যের ভারসাম্য ফিরিয়ে আনতে, নাকি এই ভাসমান রাজ্যের সঙ্গে সারা পৃথিবী ধ্বংস হয়ে যাবে? জানতে হলে অবশ্যই চোখ রাখুন আমাদের গল্পের পরের পর্বে।